শীতকালে এই দুইটি ভুলের কারণে প্রতিটি মুসলিম ব্যক্তির বড় ধরনের পাপ হয়ে থাকে, যেই পাপের জন্য হাসরের ময়দানে তাকে জাহান্নামেও যেতে হতে পারে। তাই সাবধান প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, এই শীতে দুইটি ভুল কখনোই করবেন না। যদি করে থাকেন তাহলে আল্লাহ তাআলা আপনার উপর নারাজ হবেন, এবং আল্লাহ তাআলা যদি কোনো ব্যক্তির উপর নারাজ হন তবে সেই ব্যক্তির দুঃখের অনন্তকাল কখনোই গোছাবে না। তাই ভুলেও এই দুইটি কাজ করবেন না। তবে বর্তমান সময়ে দেখতে গেলে দেখা যাবে 100 জন মুসলিমের মধ্যে 60 থেকে 70 জনই এই দুইটি ভুল করছে। এমনও হতে পারে এই ভুলটি আপনিও করছেন, এমনও হতে পারে এই ভিডিওটি যে আপনি দেখছেন এখনো আপনি ভুলের মধ্যেই আছেন। তাই সাবধান হয়ে যান, এবং যদি আপনি একজন প্রকৃত মুসলমান হয়ে থাকেন তবে আজ থেকেই এই দুইটি ভুল করা থেকে বিরত থাকুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি একজন মুসলিম হয়ে নিজেকে ধন্য মনে করে থাকেন অবশ্যই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখবেন। প্রিয় দর্শক, শীতকালকে মুমিনের বসন্তকাল বলা হয়, কারণ এই শীতের সিজন একজন মুসলিমের আমল করার সর্বোত্তম সময়। শীতের সময় রাত বড় হয় এবং দিন ছোট থাকায় রাতে বেশি সময় পাওয়া যায় আল্লাহর ইবাদত করার জন্য, এবং দিন ছোট হওয়ায় বেশি সুবিধা হয় রোজা রাখার জন্য। তবে এত সুবিধার ভেতরেও মুসলিমরা দুইটি ভুল করে ফেলেন, যে দুইটি ভুলের কারণে আল্লাহ তাআলা তাদের উপর নারাজ হয়ে থাকেন। সেই ভুল দুইটির মধ্যে প্রথমটি হচ্ছে নামাজে গাফিলতি করা অথবা বিলম্ব করা বা ছেড়ে দেওয়া। আমাদের মধ্যে এমন অনেক মুসলিম আছে যারা কিনা শীতকালে ঠান্ডার অজুহাতে ফজর এবং এশার নামাজ পড়তে অলসতা করেন বা পড়তেই দেরি করেন। তাদের ক্ষেত্রে বাণী দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ করে শীতকালে ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে অজু করতে কষ্ট হওয়ায় অনেকে নামাজ পড়াই বাদ দিয়ে দেন। এই নামাজ ছেড়ে দেওয়া বা সময়ের বাইরে নামাজ পড়া ইসলামিক শাস্ত্র অনুযায়ী বড় ধরনের পাপের কাজ। তাই যদি কেউ এই কাজটি করে, প্রতিনিয়ত করে, তবে আল্লাহ তাআলার কাছে তাকে অবশ্যই জবাবদিহিতা করতে হবে, এবং এমনও হতে পারে তার মৃত্যুর পরবর্তী জীবন কাটবে জাহান্নামে। এছাড়াও দ্বিতীয় যে ভুলটি সেটি হলো অজু বা গোসলের প্রতি গাফিলতি করা। শীতের সময় প্রত্যেকের শীত লাগবে, এটাই স্বাভাবিক, কিন্তু এই অজুহাতে ঠান্ডার কারণে অনেকেই অজু সঠিকভাবে করে না, কিংবা গোসল ফরজ হলেও সেটিও এড়িয়ে যায়, যেটি নামাজের বৈধতাকে প্রশ্নবিদ্ধ করে। যেখানে হাদিসে উল্লেখ আছে ফরজ গোসল যদি কেউ উপেক্ষা করে তবে সেটি তার জন্য একটি বড় ধরনের গুনাহের কাজ। আমরা অনেকেই আছি শীতের সময় ঠান্ডা পানি ব্যবহারের কারণে খুব দ্রুত অজু করে ফেলি, যেখানে তার হাতের কনুইয়ের উপর পর্যন্ত, পায়ের টাকনু পর্যন্ত, এমনকি মুখে থাকা দাড়ির মধ্যেও পানি ঢোকে না। এবং যদি অজুর সময় এইসব স্থানে পানি প্রবেশ না করে সেই অজু কখনো সহিহ হবে না, এবং সে যদি এই অসম্পূর্ণ অজু নিয়ে নামাজ আদায় করে তবে তার নামাজও কবুল হবে না, এবং উল্টো তার উপরে লেখা হবে অসংখ্য অসংখ্য গুনাহ। তাই এই দুইটি ভুল কখনোই করবেন না। আজ থেকেই নিজের মধ্যে থেকে এই দুইটি ভুল কাজ মুছে দিন। আল্লাহর সন্তুষ্টির জন্য এগিয়ে আসুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন।